ওয়েলকাম টু নিউ ট্রাভেল ব্লগ। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুয়ারসিনি থেকে তার পরদিন ব্রেকফাস্ট করে সকাল 10টা নাগাদ আমরা সুরজিনী রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলা দুয়ারসিনি থেকে প্রায় 26 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা গেছিলাম নিজেদের গাড়িতে। তোমরা যদি ট্রেনে ট্রাভেল করতে চাও তোমরা কিন্তু ডিরেক্ট ঘাটশিলা স্টেশনেই নামতে পারো। আমাদের প্রথম গন্তব্যস্থান ভাবা ছিল গৌরীকুঞ্জ, কিন্তু গৌরীকুঞ্জ যাওয়ার পথেই আমরা পেয়ে গেলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। ঠাকুর মন্দিরে পৌঁছিয়ে দেখি সেখানে তখন চণ্ডীপাঠ হচ্ছে। একজন মহারাজ সেখানে চণ্ডীপাঠ করছিলেন এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল। হঠাৎই আমরা যাওয়ার সাথে সাথেই ইশারায় সে দরজা খুলে গেল। মহারাজ বললেন, একটু বসো, চণ্ডীপাঠ হলেই অঞ্জলি হবে। শুনে তো আমরা আপ্লুত এবং ঠাকুরের সামনে ধ্যানে বসলাম। ধ্যান জপ শেষ হতেই চণ্ডীপাঠও শেষ হলো। আমরা ঠাকুরের কৃপায় ঠাকুরের পায়ে অঞ্জলি দিলাম এবং প্রসাদও পেয়ে গেলাম। ওই জায়গায় গিয়ে যে এই রকম অভাবনীয় একটি সুযোগ পাবো তা কিন্তু আমরা মোটেও ভাবিনি। ঠাকুরকে প্রণাম জানিয়ে এরপর আমরা চলে গেলাম গৌরীকুঞ্জের পথে। গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। ওই স্থানেই আগে পুরনো বসতবাটিটি ছিল এবং তারপর সেটি সংস্কার করে এখানে এখন বর্তমানে একটি সংগ্রহশালা নির্মিত হয়েছে এবং সেখানে গিয়ে দেখে আপনারা আপ্লুত হয়ে যাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস, পোশাক পরিচ্ছদ, এমনকি তার হস্তাক্ষর এবং তার পরিবারের সমস্ত খুঁটিনাটি তথ্য সেখানে আপনারা পাবেন। কিন্তু সংগ্রহশালাটি রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে। আপনারা ওখানে গিয়ে থাকলে একটু কিছু সাহায্য নিশ্চয়ই করে আসবেন। আমিও একটু সাহায্য করে এসেছি, যতটুকু আপনার সাধ্য এবং যতটুকু আমার সাধ্য। তারপর সেই স্থান দেখে শুনে ঘুরে আমরা অত্যন্ত আপ্লুত হয়ে শেষে বেরিয়ে পড়লাম। বাইরে অপুর সংসার নামক একটি হস্তশিল্পের দোকানও রয়েছে। এরপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বুরুডি ড্যাম দেখতে। মধ্যে মধ্যে পাহাড় আর বিস্তীর্ণ জলাশয়, সে এক অত্যন্ত সুন্দর পরিবেশ, মনোরম আবহাওয়া, এবং বর্ষাকালে গেলে আরও সুন্দর আবহাওয়া পাবেন। ওখানের লোকাল লোকজনের কাছে জানতে পারলাম যে ধারাগিরি ফলসটি রয়েছে এরপরে সেটি প্রায় 5 কিলোমিটার দূরত্বে এবং গাড়ি করে 5 কিলোমিটার যাওয়ার পরও 2 কিলোমিটার হেঁটে উঠতে হবে। সেই জন্য আমরা সেদিকে আর পা বাড়ালাম না। ঘাটশিলা পর্ব এখানেই শেষ করে আমরা চললাম বাড়ির পথে। নমস্কার, সকলে ভালো থাকবেন।